তোর আমার চাওয়ায় কিছু হবে না, যা হবার তাই হবে, যা হওয়ার তা হয়েই আছে, আমরা শুধু তার মধ্যে দিয়ে যাত্রা করছি মাত্র। মানুষ সুন্দর বা কুৎসিত তার রূপের দিক থেকে হয় না, হয় তার উপস্থিতি আর ব্যবহারের মধ্য দিয়ে। এক একজন মানুষ এক এক রকমের আবহাওয়া নিয়ে আসে। যে বইটা প্রসঙ্গে আমি আজকে কথা বলবো বেশ অনেক দিন পর, কারণ আমার বেসিক্যালি বই পড়া হয়ে উঠছে না, তো অনেক দিন পর যে বইটা নিয়ে কথা বলবো সেই বইতে এরকম বেশ কিছু লাইন আছে যেগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হয়তো বাস্তবে আমরা যখন দৈনন্দিন জীবনে এগুলোকে ফিল করি, অনুভব করি, এইভাবে হয়তো আমরা বলি না, আমরা বলি আসলে যা হওয়ার তাই হবে। সে কথাটাই লেখক এখানে সুন্দরভাবে বলেছেন। একটা কথা আমাদের মানতে হবে যে বাস্তব জীবনকে আমরা যেইভাবে দেখি সেইটা যখন সাহিত্যের পাতায় চলে আসে সেটার সঙ্গে কল্পনা মিশে যায়, ভাষা কিছু পরিবর্তন হয়, সাহিত্য সাহিত্য গুণ যুক্ত হয়। চলতি কথা আমরা সবসময় যেভাবে বলি, সাহিত্যে যখন লেখক একটা ঘটনাকে বিস্তার করছেন, একটা পরিপ্রেক্ষিত তৈরি করছেন, সেখানে তার কাব্যগুণ মেশে, সেখানে তার সাহিত্যিক গুণ মেশে। আবার সেই সাহিত্যই আমাদের মনের মধ্যে দাগ কাটে যেই সাহিত্যের মধ্যে বাস্তবের ছোঁয়া থাকে। এতগুলো কথা কেন বললাম? আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার মধ্যে কল্পনা আর বাস্তব অঙ্গাঙ্গিভাবে মিশে আছে, তাই বইটা এক কথায় আমার ভালো লেগেছে, কিংবা আপনাদের কেমন লাগতে পারবে সেটা এক কথায় বলা সম্ভব নয়। বিভিন্ন চরিত্র, তাদের মানসিক অবস্থান, সমকালীন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে একটা ভালো পাঠানুভূতি আপনারা পেতে পারেন, যেটা আমার মনে হয়েছে পড়ে। হ্যাঁ, এবার নামটা বলি, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা শূন্য পথের মল্লিকা। বইটা অনেক দিন ধরে পড়লাম, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হওয়া বইটা অল্প অল্প করে পড়ছিলাম, সময় পাচ্ছিলাম না বলে অল্প অল্প করে পড়ছিলাম। বইটার মুদ্রিত মূল্য 600 টাকা। বইটি পাবলিশড হয়েছে, প্রথম সংস্করণ সেপ্টেম্বর 2024, আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 2026 ফেব্রুয়ারির মুদ্রণ, তৃতীয় মুদ্রণ। বইটা অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে এই লেখাটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকাতে, তো তখন আমার পড়া হয়নি, তো এখন পড়লাম। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা যে আমি খুব পড়েছি, ওনার লেখা খুব যে পড়েছি তা নয়, তবে ওনার লেখায় প্রেমের একটা পরিবেশ থাকে, সেটা এই লেখাতেও আছে। অল্প বিস্তর আগে যেটুকু পড়েছি সেই অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলছি। প্রেম অবশ্যই আছে, কিন্তু সমকালীন সমকালকে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। পাশাপাশি আমার মনে হয়েছে যে একজন লেখক তিনি খুব নিরপেক্ষভাবে মানুষের ভেতরে গিয়ে তার মানসিক অবস্থান কে বিশ্লেষণ করতে চেয়েছেন। যেমন আমার খুব ভালো লেগেছে পুরো বইটার মধ্যে, আমার খুব, হয়তো নায়িকা চরিত্র ঊর্জা বা নায়ক চরিত্র কবি, এদের থেকেও আমার লালু চরিত্রটিকে বেশ ভালো লাগে। এই কারণেই ভালো লাগে যে লালু শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, কিন্তু সে একটু খুঁড়িয়ে চলে, তাকে দেখতে অতটা ভালো নয়, সে
বলা যেতে পারে একজন খুব বড় লোকের বাড়িতে, রাজনৈতিক নেতার বাড়িতে, যার সমাজে মানে বিশাল প্রতিপত্তি, তার বাড়িতে হয়তো মানে মাস মাইনেতে 5-4 মাস খাটার কাজ করে। সামাজিকভাবে লালুর খুব একটা ভ্যালু নেই, কিন্তু লালুর থট প্রসেস, লালুর চিন্তা ভাবনার, আমার মনে হচ্ছে এই পুরো কাহিনীতে লালুর থট প্রসেস খুব খুব আধুনিক মনস্কতা রয়েছে লালুর চিন্তা ভাবনার মধ্যে। ঊর্জাকে আমার খুব প্রগ্রেসিভ বলে মনে হয়েছে। ঊর্জা হচ্ছে যে এই বইয়ের বলা যেতে পারে নায়িকা চরিত্র, এবং অদ্ভুত একটা একটা কি বলবো, একটা ক্রিস ক্রস রয়েছে। মানে ঊর্জা ভালোবাসে রাজুকে, কবি ভালোবাসে ঊর্জাকে, আবার যিনি ভালোবাসে কবিকে। মানে এই যে মানসিক টানাপোড়েনের একটা সুন্দর ছবি একদিক থেকে তুলে ধরা হয়েছে। আবার সমাজের বিভিন্ন আর্থসামাজিক পরিবেশ থেকে আসা মানুষজন, তাদের যে পারস্পরিক চাহিদা আছে, তাদেরও যে ব্যাকগ্রাউন্ডে তাদেরও কিছু সুবিধে অসুবিধে, টাকা পয়সার প্রয়োজন থাকতে পারে, সেটার জন্য সেখান থেকেও যে তাদের মানসিক কি বলবো বিভিন্ন রকম মানসিক অবস্থা আসতে পারে, এবং সেই অবস্থাকে কাজে লাগিয়ে, সেই অবস্থাকেও প্রফেশনালি কাজে লাগিয়ে কোনো কাজ হাসিল করা যায়। এবং সেই কাজ হাসিল করার জন্য রয়েছে ঝিরি কুমার, যে হচ্ছে পলিটিক্যাল একজন ফিক্সার, এবং এই পুরো কাহিনীর প্রথম থেকে শেষ অবধি একজন দাপুটে রাজনৈতিক নেতার কথা বলা হয়েছে, যিনি বেসিক্যালি ধরাকে সরা জ্ঞান করেন। তিনি নিজের সন্তান সম ঊর্জাকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করেন না অনার কিলিংয়ের জন্য, এবং রাজুকেও মরতে হয়। যারা, আমি স্পয়লার দেব না, এইভাবে আমি যতটুকুনি বলছি, যারা হয়তো কাহিনীটা পড়েছেন তারা বুঝতে পারবেন। যারা কাহিনীটা পড়েননি তাদের পক্ষে এটা বোঝাটা সহজ হবে না, কিন্তু গল্পের মধ্যে আমার মতে অনেকটা চমক আছে। এখন সাহিত্য ক্ষেত্রে আমার বেসিক্যালি যেটা ভালো লাগলো, প্রচণ্ড ডিটেকটিভ, ভৌতিক, অলৌকিক এই ধরনের কাহিনীর প্রচুর বিস্তার রয়েছে, কিন্তু এই ধরনের সামাজিক উপন্যাস বা মানুষের মানে যে মানসিক যে টানাপোড়েন, মানুষের মধ্যে যে হিংসা, দেশ, এই 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 যে বিভিন্ন রিপুগুলো কাজ করে, প্রেম, ভালোবাসা, আনন্দ, এই সমস্ত কিন্তু চাওয়া পাওয়া, ভবিষ্যৎকে নিয়ে সুরক্ষিত হওয়ার চেষ্টা, কিংবা স্বপ্ন ভেঙে যাওয়া, আবার স্বপ্ন দেখা, এই যে সমস্তটাকে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। উপন্যাসটা একটু লেন্দি, কিন্তু পড়তে বেশ ভালোই লেগেছে। 387 পাতার বইটা, এবং মানে আনন্দ পাবলিশার্সের প্রিন্টিং যেরকম সুন্দর প্রিন্টিং, ঝরঝরে লেখা, বেশ মোটা বইটা। এবং এই ছবিটা যখন পড়া হয়ে গেল, এই ছবিটাকে দেখলে মনে হয় ঊর্জা, আর তখন মনে হয় যে এই প্রচ্ছদটাও তেমনি সুন্দর, ওর ওড়নাটাই উঠছে। এটা যদি লাল না হয়ে এটা যদি হলুদ হতো ভালো লাগতো আরও বেশি। কেন বললাম সেটা যারা বইটা পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। সব মিলিয়ে বেশ একটা এমন একটা বই, যে বইটা পড়লে মনে হবে এর চরিত্ররা হয়তো আমাদের আশেপাশেই রয়েছেন। ওই যে বললাম, বাস্তবের সঙ্গে সাহিত্যের কিছু তো অমিল আছেই, কিন্তু আবার মিলও আছে। হয়তো বাস্তবে আমরা অতটা কাব্যিক হতে পারি না যতটা রাজু হয়েছে, বা যতটা ঊর্জা হয়েছে, বা যতটা জিনি হতে পারে, কিন্তু কিন্তু লালুর মতন চরিত্র, বিনির মতন চরিত্র, বা বিনির যে চিন্তাভাবনা, সারভাইভ করার জন্য যে প্রবল চেষ্টা, বা ওই রাজনৈতিক নেতা বা তার স্ত্রী যে সমাজের যে ক্যাটাগরিতে বিলং করেন, যে হায়ার স্ট্যাটাসে বিলং করেন, সেখান থেকে তাদের যে মানসিক পরিচয় পাওয়া গেছে, সেটা সত্যি অদ্ভুত। এবং মানে একটা দীর্ঘ সময়কে ধরা হয়েছে, কিছুটা সময় পেছনে ফেলে আসা,
তারপরের যে সময়টাকে শুরু হয়েছে সেই বর্তমান সময়কেও একদম লাস্টে গিয়ে দেখা যায় সেটা সুন্দরভাবে পেছনের সময়টার সঙ্গে রিলেট করা গেল। এই সব নিয়ে শূন্যপথের মল্লিকা বেশ ভালো লাগে। আনন্দ পুরস্কারও পেয়েছে বইটি, ভালো লাগলো বইটা পড়ে। যদি ভূত প্রেত অলৌকিক এই ধরনের কাহিনীর বাইরে বেরিয়ে এসে সামাজিক উপন্যাস পড়তে আপনাদের ইচ্ছা করে তাহলে বইটা হাতে তুলে নিতে পারবেন। আশা করি ভালো ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই, অনেক অনেক বই পড়বেন। আমি জানি না পরের বই নিয়ে আলোচনা কবে করতে আসবো, তবে আপনারা সুযোগ পেলেই বই পড়বেন, আমিও সুযোগ পেলেই 2-1 পাতা অন্তত পক্ষে পড়তে থাকবো। সবাই ভালো থাকবেন আর বই পড়বেন, কারণ জানবেন ওই যে আমি বলি বইয়ের মতন বন্ধু হয় না। ধন্যবাদ, নমস্কার।